Your name is Mr. Khan. দেখেন যে পিকচারটা আমি নিয়েছি এটা আমি একটু জুম করে দেখাই। সো এই হচ্ছে ওয়াচ ফেস কালেকশনগুলো। এখানে নিচে সেন্সর লাইট দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে স্ট্র্যাপ চেঞ্জও করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, এইমলেস স্টুডিওতে আপনাদের সাথে আছি আমি নওশাদ খান। আজকে আমার হাতে আছে QCY ব্র্যান্ডের QCY GT, একটা সিলভার কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। সো বর্তমানে এই ওয়াচটা নিয়ে এখন মার্কেটে অনেক তোলপাড় চলতেছে। সো আমিও চেষ্টা করব এটার কিছু ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরার জন্য ইনশাল্লাহ। সো চলুন দেরি না করে ওয়াচটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলি। QCY এই জিনিসটা আমার খুব ভালো লাগে। প্রোডাক্ট অথেন্টিকেশনের জন্য আপনি এখান থেকে স্ক্র্যাচ করে চেক করতে পারবেন তাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টটা অথেন্টিক কিনা। সো কভারটা খুলে ফেলি, এখানে QCY লেখা আছে। বক্সটা কিন্তু অনেকটা RS4 ম্যাক্সের মতো। ওয়াচটা দেখা যাচ্ছে, আমরা ওয়াচটা বের করে ফেলি। ভিতরে একটা চার্জিং ক্যাবেল দেওয়া আছে। ভিতরে এই ওয়াচের জন্য একটা ম্যানুয়াল দেওয়া আছে, যে ম্যানুয়ালের ভিতরে QR কোড দেওয়া আছে, এটা স্ক্যান করলে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। এই হচ্ছে চার্জিং পয়েন্টটা, এটা দিয়ে আপনি ওয়াচটা চার্জ করতে পারবেন। আর এই হচ্ছে ওয়াচটা। ওয়াচের ফিনিশিং কিন্তু খুবই নাইস। আমরা প্রোটেক্টরটা খুলে ফেলি। সো এই হচ্ছে ব্ল্যাক কালারের যে ওয়াচটা সেটা। সো এই হচ্ছে কি ব্ল্যাক এবং সিলভার কালার। সো আমি সিলভার কালারটা একটু দেখিয়ে দিই। সিলভার কালারের বডিটা হচ্ছে গিয়ে সিলভার, স্ট্র্যাপের কালারও হচ্ছে গিয়ে সিলভার, আর পিছন সাইডটা এরকম দেখতে হবে। স্ট্র্যাপের কোয়ালিটি খুবই ভালো, আপনারা কিন্তু চাইলে স্ট্র্যাপ চেঞ্জও করে নিতে পারবেন। সিলভারের সাথে আপনি যে কোনো কালার আপনি ম্যাচ করে সেট করে নিতে পারবেন। আর এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, এটা হচ্ছে সেন্সরের সাইডটা, এটা হচ্ছে চার্জিং পয়েন্ট। এই ওয়াচে একটা বাটন আছে এবং সাইডে একটা মাইক্রোফোন আছে। এই সাইডে কিন্তু একটা স্পিকার আছে। এই ওয়াচের স্ট্র্যাপ আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো ওয়াচটা আমরা অন করে ফেলি, ভাইব্রেশন হলো এবং QCY ব্র্যান্ডিং চলে আসছে। নাইস। এরকম ডিজাইন কিন্তু আমরা হেলো ব্র্যান্ডেও পেয়ে থাকি। এই ওয়াচের গ্রিটিংসটা কিন্তু আমার একদম হেলো ব্র্যান্ডের প্রোডাক্টের মতো মনে হয়। এনিওয়েজ, এটা আমরা স্কিপ করে যাই। সো এখানে আপনি অনেক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। সো দেখা যাচ্ছে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, বাট বাংলা ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে নেই। সো আমাদেরকে ইংলিশই সিলেক্ট করতে হবে। সো এখানে আপনাকে QR কোড স্ক্যান করতে হবে। সো এখানে QR কোড স্ক্যান করতে হবে। আমি একটু চেক করে দেখি যে QR কোড স্ক্যান না করে কি ভিতরে যাওয়া যায় কিনা। না, যাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে অ্যাপটা আপনাকে ডাউনলোড করতেই হবে। সো অ্যাপের ভিতরে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। সো রেজিস্ট্রেশন করার বেশি ঝামেলা মনে হলে এখানে নিচে অপশন আছে, আপনি ফেসবুকে দিলে কিন্তু লগ ইন করে ফেলবে। সো স্ক্যান করে কিন্তু আমরা ওয়াচটা পেয়ে গেছি। ওয়াচটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে এবং ওয়াচে কিন্তু আপনাকে এরকম শো করবে, রাইট ক্লিক করে দিতে হবে, কানেক্ট কিন্তু হয়ে গেছে। ওয়াচের ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু খুবই নাইস। আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেখি কি অবস্থা হয়। এই হচ্ছে ব্রাইটনেসের অপশন, ব্রাইটনেসটা বাড়িয়ে দেখি। ওয়াও। সো এটার ব্রাইটনেস কিন্তু 1000 নিট ব্রাইটনেস দেওয়া আছে, যেটা আপনি সানলাইটে গেলেও কিন্তু খুব ক্লিয়ার দেখতে পারবেন এবং কোনো সমস্যা হবে না। আমরা একটু দেখি এটাতে আপনার বিল্ট ইন ওয়াচ ফেস কালেকশন কি কি দেওয়া আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো 5টা ওয়াচ ফেস দেওয়া আছে। সাইডে ক্রাউন বাটন আছে, আপনি কিন্তু এটা ঘুরালেও ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন এবং একটা ক্লিকি সাউন্ড হচ্ছে। কিন্তু এই ওয়াচ ফেসটা কিন্তু MSP GT-A 2 এর মতো লাগতেছে। এই ওয়াচে আপনার 1.43 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে এবং পেয়ে যাচ্ছেন 1000 নিট ব্রাইটনেস। এই ওয়াচের রেজলিউশন হচ্ছে 466x466 এবং 60 হার্টজের রিফ্রেশ রেট। বডিটা হচ্ছে কি জিঙ্ক অ্যালয়, মানে হচ্ছে মেটাল বডি। এটাতে ইউজ করা হয়েছে IPX8 প্রফেশনাল ওয়াটার অ্যান্ড সোয়েট প্রুফ। IPX8 এবং IP68 এর মধ্যে ডিফারেন্স আসলে খুবই কম। IPX8টা হচ্ছে কি ওয়াটারপ্রুফ এবং হচ্ছে সোয়েট প্রুফ, এবং IP68 রেটিংটা হচ্ছে কি ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ। এটাতে 280 mAh এর ব্যাটারি দেওয়া আছে। বক্সে লেখা আছে 10 দিন ব্যাকআপ পাবে, তবে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম ইউজে আপনি 2 থেকে 3 দিন ব্যাকআপ পেতে পারেন। এখানে নিচে সেন্সর লাইট দেওয়া আছে। ওয়াচের বডিটা কিন্তু খুব স্লিম একটা বডি। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে, একটু ক্লাসিক লুকের। সো আমরা অ্যাপের ভিতরে একটু ওয়াচ ফেস কালেকশনগুলো দেখব। সো এই হচ্ছে ওয়াচ ফেস কালেকশনগুলো। এখানে মোটামুটি ভালো ভালো ওয়াচ ফেস কালেকশন আছে, বিভিন্ন ডিজাইনের দেওয়া আছে। ক্লাসিক লুক একটু বেশি আছে, যেমন এই একটা ওয়াচ ফেস দেওয়া আছে, এই একটা ওয়াচ ফেস দেওয়া আছে, এখানে একটা কালারফুল ওয়াচ ফেস দেওয়া আছে, এই একটা ওয়াচ ফেস দেওয়া আছে। আমরা এই ওয়াচ ফেসটা একটু সেট করে দেখি কেমন লাগে। সিঙ্ক্রোনাইজিং হচ্ছে, ওয়াচ ফেসটা সিঙ্ক্রোনাইজিং হচ্ছে এবং সিঙ্ক্রোনাইজ হওয়ার সময় এরকম একটা সাইন আসবে। সিঙ্ক্রোনাইজিং টাইম আমি অ্যাভারেজ বলবো, বেশি একটা ফাস্ট না, বেশি একটা স্লো না। সো এই যে ওয়াচ ফেসটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে এবং ওয়াচ ফেসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা স্পোর্টি ভাইব আছে এবং কালারটা খুবই নাইস।
সো আমার কাছে ভালোই লাগছে কিন্তু একদম। এবং আমি একটু বলে রাখি, ব্রাইটনেস কিন্তু আমার এখানে কমানো আছে। আমি একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে ব্রাইটনেসটা আসলে কত। এটার স্পেশালিটি হচ্ছে গিয়ে ব্রাইটনেসটা। সো এই রকমের আরো অনেক ভালো ভালো ওয়াচ ফেস কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন। যেমন এই একটা ওয়াচ ফেস, এটাও কিন্তু খুবই নাইস একটা ওয়াচ ফেস। আমরা এটা একটু সেট করে দেখি কেমন লাগে। ওয়াও, ওয়াচ ফেসটা কিন্তু খুবই নাইস, একটু নিয়ন নিয়ন ভাইব আছে। এই যে দেখেন, একটু ওয়াচ ফেসটা একটা নিয়ন ভাইব আছে। এরকম ওয়াচ ফেস আপনি আরো অনেক কালেকশন পেয়ে যাবেন এই অ্যাপের ভিতরে। একটু বলে রাখি, এখানে যে অ্যাপটা ইউজ করেছে এই অ্যাপটা কিন্তু QCY নিজস্ব অ্যাপ এবং এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। ডান পাশে বাটনে ক্লিক করলে আপনি মেনুতে যেতে পারবেন। মেনুতে আছে ট্রেনিং, ডেইলি এক্সারসাইজ রেকর্ড, SOS, কলিং ফিচার, হার্ট রেট, স্লিপ মনিটরিং, ব্লাড অক্সিজেন, ওয়েদার। এখানে মেসেজেস আছে, অ্যালার্ম আছে। অ্যালার্মে আমরা একটু দেখি যে এটা আপনি ওয়াচের ভিতর থেকে অ্যালার্ম সেট করতে পারবেন কিনা। এটা কিন্তু খুবই নাইস। আপনি এখান থেকে অ্যালার্ম সেট করতে পারবেন। আপনি এখানে প্রেস করে টাইম এবং কবে কবে রিপিট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে আপনি কিন্তু অ্যালার্মটা সেট করতে পারবেন। এরকম চাইলে আপনি আরো অনেক অ্যালার্ম সেট করতে পারবেন একই সাথে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর স্ট্রেস চেক করতে পারবেন, মুড চেক করতে পারবেন, ব্রিথ রেট চেক করতে পারবেন, ব্রিথিং এক্সারসাইজ করতে পারবেন। এটাতে গেম আছে, আমরা একটু গেমের ভিতরে দেখি যে কি কি গেম আছে। এটাতে একটা গেম আছে, আমি জানি না এটা কেমন হবে। এই গেমটা এটার ভিতরে দেয়া আছে। গেমটা খারাপ না, আপনার টাইম পাসের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। বাট একটু বলে রাখি, এটা কিন্তু কন্টিনিউয়াসলি খেললে একটু ব্যাটারি ব্যাকআপটা কম পাবেন। ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, আমরা একটু দেখি ভয়েস অ্যাসিস্ট্যান্টটা কাজ করে কিনা। হ্যালো, Good day to you. হাউ ইজ দি ওয়েদার টুডে? The forecast is for a high of 75 and a low of 67 and clear. Right now it's 76 with haze. What is the time right now? It's 8:01 p.m. Do you know my name? Your name is Mr. Khan. সো ভয়েস অ্যাসিস্ট্যান্টটা কিন্তু কাজ করছে, কিন্তু এটার জন্য আপনাকে ফোনের সাথে কানেক্ট থাকতে হবে এবং অবশ্যই ইন্টারনেট থাকতে হবে। সো এরপরে আছে টুল বক্স। টুল বক্সের ভিতরে দেখবো যে কি কি আছে। টুল বক্সের ভিতরে পেয়ে যাবেন স্টপ ওয়াচ, টাইমার, ফাইন ফোন, ফ্ল্যাশ লাইট, রিমোট ক্যামেরা, ক্যালেন্ডার এবং ক্যালকুলেটর। এরপরে আছে সেটিংসের ভিতরে আছে ডায়াল, থিম, অলওয়েজ অন ডিসপ্লে। এটাতে অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং অলওয়েজ অন ডিসপ্লেটা আমি অন করে একটু দেখাই। অলওয়েজ অন ডিসপ্লে স্টাইল আছে দুইটা, একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে অ্যানালগ। আমরা একটু দিয়ে দেখি কেমন অবস্থা হয়। সো এখন আছে হচ্ছে কি মেইন ওয়াচ ফেসে, এখান থেকে হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লেতে চলে যাবে। এইটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। অলওয়েজ অন ডিসপ্লে স্টাইলটা কিন্তু অনেক ভালো লেগেছে, অন্য ওয়াচের থেকে একটু ডিফারেন্ট। এওডি ব্রাইটনেসটা একটু বেশি হলে ভালো হতো, বাট আমাদেরকে কিন্তু প্রাইসের দিকটাও একটু খেয়াল রাখতে হবে। এটাতে অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া আছে, আমরা একটু চেক করে দেখবো যে এটা কি রিয়েল অ্যামোলেড ডিসপ্লে কিনা। সো এটা টেস্ট করার জন্য আমি আমার মোবাইলে একটা লেন্স লাগিয়েছি, যেটা দিয়ে আমি পিক্সেলগুলো ক্লিয়ারলি দেখতে পারবো। যেমন এই হচ্ছে ডিসপ্লে, আমি লেন্সটা এখন হচ্ছে গিয়ে ডিসপ্লেতে ধরবো, তাহলে কিন্তু এই যে দেখেন বোঝা যাচ্ছে। আমি একটা ছবি নেই, দেখেন যে পিকচারটা আমি নিয়েছি এটা আমি একটু জুম করে দেখাই। দেখেন যে কালারটা আছে সেই কালারের উপরে শুধু পিক্সেলগুলো জ্বলতেছে এবং পাশে যে ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারটা কিন্তু পিক্সেলগুলো বন্ধ হয়ে আছে। সো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা রিয়েল অ্যামোলেড ডিসপ্লে। এটা যদি রিয়েল অ্যামোলেড ডিসপ্লে না হতো তাহলে কিন্তু ব্ল্যাক পিক্সেলগুলো জ্বলতে থাকতো। সো ওয়াচটা আমি একটু হাতে পরেছি বোঝানোর জন্য যে হাতে পরলে আসলে কেমন লাগে, এবং খুবই স্লিম একটা ওয়াচ। দেখেন ওয়াচের বডিটা কিন্তু খুবই স্লিম। এখন আমি হাতে পরলাম পরে কিন্তু বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। এই যে এখন একটু দেখেন যে এটা কিন্তু খুবই স্লিম একটা বডি। যারা একটু ক্লাসিক লুক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে, এবং সেন্সরটাও কিন্তু খুবই ভালো রেসপন্স করতেছে। আমি আবার একটু দেখাই, এই যে আমি আবার একটু দেখাই, এই যে এই প্রাইসের ভিতরে এত ভালো অ্যাকুরেসি, মানে আমার কাছে খুবই আনবিলিভেবল মনে হচ্ছে। তারপরে আবার অ্যামোলেড ডিসপ্লে আছে, কলিং ফিচার আছে এবং 1 বছরের ওয়ারেন্টিও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই ওয়াচের সাথে, হুইচ ইজ ভেরি আনবিলিভেবল। আমরা এখন হার্ট রেট একটু চেক করে দেখবো যে হার্ট রেট অ্যাকুরেসি কেমন। যেমন আমার ওয়াচে দেখাচ্ছে 72 এবং মেশিনে দেখাচ্ছে কিন্তু 70। এখন ওয়াচে দেখাচ্ছে 71 আর মেশিনে দেখাচ্ছে 70। দেখেন এখন মেশিনে দেখাচ্ছে 72, ওয়াচে দেখাচ্ছে 72, কারণ কথা বলছি তো হার্ট রেট কমছে বাড়ছে। এখন দেখেন মেশিনে দেখাচ্ছে 75 আর ওয়াচে দেখাচ্ছে 74। সো আমার কাছে মনে হয় যে হার্ট রেট অ্যাকুরেসিটা ঠিক আছে। আমরা একটু ব্লাড অক্সিজেন চেক করে দেখি। ব্লাড অক্সিজেন কিন্তু ওয়াচে দেখাচ্ছে 98% এবং মেশিনে দেখাচ্ছে 98%। ওয়াচে এখন দেখাচ্ছে 99% আর মেশিনে দেখাচ্ছে 98%। সো আমার কাছে মনে হয় যে ব্লাড অক্সিজেনটাও ঠিক আছে। সো এইখানে একটা জিনিস দেখেন, ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্টসে কিন্তু 99 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। যে 99 কন্ট্যাক্টস আপনাকে কল করলে নামগুলো দেখাবে এবং বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু নাম শো করবে না। সো কলিং ফিচারটা আমরা এখন টেস্ট করব। কলিং ফিচার টেস্ট করার জন্য আমরা টেকডেনে কল করে একটু কলিং ফিচারটা টেস্ট করব।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম লালন, কেমন আছো? এই তো ইনশাআল্লাহ ভালো আছি। আমি তোমাকে কল করছি হচ্ছে QCY GT দিয়ে। তুমি ক্লিয়ার শুনতে পারতেছো? জি ক্লিয়ার শুনতে পাচ্ছি। QCY GTর দামটা একটু কত আমাদের জানাবা টেকডেনে? জি এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে 3050 টাকা। আর সাথে কি কোনো ওয়ারেন্টি আছে? জি 1 ইয়ার ওয়ারেন্টি। ঠিক আছে, থ্যাংক ইউ লালন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এই ছিল কলিং ফিচারের কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, খুবই লাউড ছিল এবং ক্লিয়ার ছিল। সো এই ওয়াচে আপনি ডান পাশ থেকে বামে সোয়াইপ করলে ডেইলি অ্যাক্টিভিটিস দেখতে পারবেন, আবার সোয়াইপ করলে হার্ট রেট দেখতে পারবেন, আবার সোয়াইপ করলে ব্লাড অক্সিজেন দেখতে পারবেন, স্লিপ মনিটরিং চেক করতে পারবেন, আবার সোয়াইপ করলে ওয়েদার দেখতে পারবেন, আবার সোয়াইপ করলে মেনুতে চলে আসবেন, আবার সোয়াইপ করলে ব্রিথিং এক্সারসাইজ করতে পারবেন, আবার সোয়াইপ করলে মিউজিক কন্ট্রোল করতে পারবেন, আবার সোয়াইপ করলে মেইন ওয়াচ ফেসে চলে আসবে। উপর থেকে নিচে সোয়াইপ করলে নোটিফিকেশন বার দেখাবে, যেখান থেকে আপনি DND অন করতে পারবেন, ভলিউম কন্ট্রোল করতে পারবেন, ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, ফ্ল্যাশ লাইট অন বা অফ করতে পারবেন, সেটিংসে যেতে পারবেন, অ্যালার্ম সেট করতে পারবেন, রেজ টু ওয়েক সেন্সরটা অন বা অফ করতে পারবেন, অথবা কলিং ফিচারে আপনি এখান থেকে যেতে পারবেন। সো এই ছিল নোটিফিকেশন বার এবং নিচে থেকে উপরে আপনি সোয়াইপ করলে এখানে আপনার মেসেজ নোটিফিকেশনগুলো পাবেন। সো এই ছিল এই ওয়াচের ফুল রিভিউ। আপনাদের যদি আরো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।